আসসালামু আলাইকুম। বাক্যগুলি অবশ্যই শিখবেন, প্রত্যেকটা বাক্য গুরুত্বপূর্ণ এবং এই ধরনের বাক্য মানে যে ধরনের বাক্য আজকে শিখবেন ঠিক এই ধরনের এই ধাঁচের বাক্য আপনিও নিজে নিজে তৈরি করার চেষ্টা করবেন। সো আমাদের লেসন প্ল্যান থেকে প্রথম বাক্য আজকে, দয়া করে তোমার কলমটি দাও, প্লিজ গিভ মি ইয়োর পেইন। দয়া করে আমাকে তোমার কলমটি দাও, প্লিজ গিভ মি ইয়োর পেইন, প্লিজ গিভ মি ইয়োর পেইন। নাম্বার 2, সে তার বাচ্চার জন্য একটি ফুটবল কিনবে। সে তার বাচ্চার জন্য একটি ফুটবল কিনবে। কারোর জন্য যখন হবে তখন কী হবে? খুবই সহজ ব্যাপার। যারা দুর্বল তারা এগুলো শিখবেন, তাদের অনেক কাজে লাগবে। যারা একটু অ্যাডভান্স লেভেলের আছেন তারাও শিখবেন, নো প্রবলেম। ওকে, আমি বললাম যে সে তার বাচ্চার জন্য একটি ফুটবল কিনবে। হি উইল বাই আ ফুটবল, হি উইল বাই আ ফুটবল ফর হিজ কিড, হি উইল বাই আ ফুটবল ফর হিজ কিড। সে তার বাচ্চার জন্য একটি ফুটবল কিনবে। ওকে, আচ্ছা, পরবর্তী বাক্য আমি বললাম যে গাছটি কেটো না। কাউকে যখন কোনো কিছু করতে নিষেধ করবেন তখন ডোন্ট দিয়ে বাক্য শুরু করবেন। গাছটি কেটো না, ডোন্ট কাট ডাউন দ্য ট্রি, ডোন্ট কাট ডাউন দ্য ট্রি। ডোন্ট কাট দ্য ট্রি বললে হতো, কাটা মানে কি কেটে ফেলা। এই ক্ষেত্রে আপনি কিন্তু কাটের পরে ডাউন ইউজ করবেন। তাহলে গাছটি কেটো না বা গাছটি কেটে ফেলো না, ডোন্ট কাট ডাউন দ্য ট্রি, ডোন্ট কাট ডাউন দ্য ট্রি। আপনি যদি কাউকে বলতে চান যে ধূমপান করো না, মানে ওই যে নিষেধ করছেন, নিষেধ করলে তো ডোন্ট দিয়ে বলতে পারেন। তাহলে আপনি বলবেন যে ডোন্ট স্মোক, ডোন্ট স্মোক। বেশি কথা বলো না, বেশি কথা বলো না। বাক্যটা কী হবে? ডোন্ট টক টু মাচ, ডোন্ট টক টু মাচ। নামাজ কাজা করো না মানে কি? নামাজ মিস করো না। নামাজ কাজা করা মানে কি? মিস করা। তাহলে নামাজ মিস করো না, ডোন্ট মিস ইয়োর প্রেয়ার, ডোন্ট মিস ইয়োর প্রেয়ার। পানি পান করো না, হয়তো বললাম যে পানি পান করো না মানে এখন পানি পান করো না, তো পানি পান করো না, ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার, ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার। চা পান করো না, ডোন্ট ড্রিঙ্ক টি, ডোন্ট ড্রিঙ্ক টি। এই পান করা বা কোনো কিছু গ্রহণ করা, এই ক্ষেত্রে কিন্তু আমরা টেকও ইউজ করতে পারি, যে চা খেও না বা চা পান করো না। ডোন্ট ড্রিঙ্ক টি ছাড়াও ডোন্ট টেক টিও হতে পারে, ডোন্ট টেক টি। ওকে, দরজাটা খুলো না, ডোন্ট ওপেন দ্য ডোর, ডোন্ট ওপেন দ্য ডোর। জানালাটা বন্ধ করো না, ডোন্ট ক্লোজ দ্য উইন্ডো, ডোন্ট ক্লোজ দ্য উইন্ডো। ওকে, বাজে কথা বলো না, ডোন্ট টক রাবিশ, বাজে কথা বলো না, ডোন্ট টক রাবিশ। রাবিশ অর্থ আমরা কিন্তু বিভিন্ন ধরনের আবর্জনা বা অর্থেও অনেক সময় ইউজ করে থাকি, গার্বেজ যেরকম ওয়েস্ট ম্যাটেরিয়ালস। ওকে, এরপরে যেটা রয়েছে যে সে মেধা তালিকায় প্রথম হয়েছিল, মানে শীর্ষে ছিল সবার। তাহলে বলবেন যে সে মেধা তালিকা শীর্ষে ছিল বা শীর্ষ অবস্থান করেছিল, বলবেন হি বিকেম টপ ইন মেরিট। সে মেধা তালিকা শীর্ষে ছিল, হি বিকেম টপ ইন মেরিট, মেরিট মানে মেধা। ওকে, আচ্ছা, দয়া করে পৃষ্ঠা উল্টাও, প্লিজ টার্ন দ্য পেজ, প্লিজ টার্ন দ্য পেজ। এখানে কিন্তু টার্নের পরে ওভার ইউজ করা যেতে পারে, যে প্লিজ টার্ন ওভার দ্য পেজ, প্লিজ টার্ন ওভার দ্য পেজ। দয়া করে পৃষ্ঠা উল্টাও বা অপর পৃষ্ঠায় যাও, অপর পৃষ্ঠা দ্রষ্টব্য যেটা। ওকে, নেক্সট বাক্য, তার সাথে আমার একটি সুসম্পর্ক আছে, আই হ্যাভ আ গুড টার্ম উইথ হিম। তার সাথে আমার একটা সুসম্পর্ক আছে, আই হ্যাভ আ গুড টার্ম উইথ হিম। এখানে টার্ম, টার্ম বলতে একটা সম্পর্ক বা রিলেশনকে ইন্ডিকেট করা হচ্ছে। ওকে, এটা আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি বললাম যে সে কাগজটি ছিঁড়ে ফেললো। এই যে ছিঁড়ে ফেলা, কাগজ তো পেপার আপনারা জানেন, ছিঁড়ে ফেলা ইংরেজি কি? ছিঁড়ে ফেলা ইংরেজি বলবেন টিয়ার, TEAR। টিয়ার মানে কিন্তু চোখের জল হয়, মানে চোখের যে জল বা পানি, কান্না করলে যখন আসে যেটা চোখের জল বা পানি, সেটা টিয়ার হয়। আবার টিয়ার মানে কিন্তু ছিঁড়ে ফেলা হয়। তো এখানে ছিঁড়ে ফেলা তাহলে ভার্ব। তো আপনি বলেন যে সেই কাগজটি ছিঁড়ে ফেললো, তার মানে পাস্টে চলে গেছে, টিয়ারের পাস্ট ফর্ম দিতে হবে, হি টোর, টিয়ার, TEAR। পাস্ট হচ্ছে টোর, TORE, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে টর্ন, TORN, টর্ন। টর্ন মানে কি? ছেঁড়া। অলরেডি যে সে ছেঁড়া কাপড় পরিধান করেছে, এই যে মানে ছেঁড়া অর্থাৎ টর্ন। আর সে ছিঁড়ে ফেললো, পাস্টে বলবেন হি টোর দ্য পেপার, হি টোর দ্য পেপার, TORE, হি টোর দ্য পেপার। সে কাগজটি ছিঁড়ে ফেললো। বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি বললেন যে আমার এখন 20 টাকা দরকার। কত টাকা? 20 টাকা দরকার, 20 টাকা। আপনি বলবেন আই নিড 20 টাকা নাও, বা নাও বাক্যের প্রথমে বলতে পারেন নাও আই নিড 20 টাকা, নাও আই নিড 20 টাকা। 20 বা 20 এভাবে উচ্চারণ করতে পারবেন। নেক্সট ওয়ান, আমরা বললাম যে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না।
আমাদের সময়কে যথাযথভাবে কাজে লাগানো উচিত। এই যে যথাযথভাবে কাজে লাগানো মানে ব্যবহার করা, সেটাকে আপনি বলতে পারেন ইউটিলাইজ। ইউটিলাইজ এই শব্দটি ব্যবহার করতে পারেন। তো বলবেন যে আমাদের সময়কে যথাযথভাবে কাজে লাগানো উচিত, ইংরেজি হবে উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম। উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম। আবার আপনি যদি এইভাবে বলেন যে উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি, শব্দটি আমি শেষে দিলে সমস্যা কিনা, না, কোনো সমস্যা নাই। আবার যদি বলেন যে এই ইউটিলাইজ না দিয়ে আমি যদি এখানে ইউজ ব্যবহার করি, উই শুড ইউজ আওয়ার টাইম প্রপারলি, দ্যাটস অলসো কারেক্ট, এটাও সঠিক। তাহলে উই শুড ইউজ আওয়ার টাইম প্রপারলি সেটাও বলা যায়, উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি সেটাও বলা যাবে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স ফ্রম আওয়ার লেসন প্ল্যান। ওকে, আপনি বললেন যে আমার এখন একটি কলম দরকার, আই নিড আ পেন নাও। আই নিড আ পেন নাও। আই নিড আ পেন নাও, আমার এখন একটা কলম দরকার। ঠিক আছে, আপনি বলেন তার স্বপ্ন সত্য হয়েছিল। তার স্বপ্ন সত্য হয়েছিল, হার ড্রিম কেম ট্রু। পাস্টে যেহেতু বলছেন, তার স্বপ্ন সত্য হয়েছিল, হার ড্রিম কেম ট্রু। যদি ফিউচারে বলতেন এটা, যে তার স্বপ্ন সত্য হবে, তার স্বপ্ন সত্য হবে, যদি এরকম বাক্য বলতেন যে তার স্বপ্ন সত্য হবে, তাহলে আমরা বলতে পারি হার ড্রিম উইল কাম ট্রু। হার ড্রিম উইল কাম ট্রু। এই কাম ট্রু মানে হচ্ছে সত্যে রূপান্তর হওয়া। ওকে, আচ্ছা, নেক্সট দেখা যাক যেটা আছে আমাদের লেসন প্ল্যানের বাক্য। ওকে, দয়া করে চেয়ারটা টান দাও, মানে এদিকে টেনে নিয়ে আসতে বলছেন চেয়ারটা। ওকে, তো আপনি কি বলবেন তখন? এই টানা, টানা ইংরেজি কিন্তু পুল বলবেন, PULL। পুল মানে হচ্ছে টানা। দয়া করে চেয়ারটা টান দাও, তাহলে প্লিজ পুল দ্য চেয়ার। প্লিজ পুল দ্য চেয়ার। দয়া করে দরজাটা ধাক্কা দাও, প্লিজ পুশড দ্য ডোর। প্লিজ পুশ দ্য ডোর। প্লিজ পুশ দ্য ডোর, এখানে পুশ বানানো হচ্ছে PUSH। প্লিজ পুশ দ্য ডোর। তাহলে পুল মানে হচ্ছে টানার, পুশ মানে কিন্তু ধাক্কা দেয়া। ওকে, আর পুল মানে যে টানা, এই পুল থেকে কিন্তু পুলার হয়, অর্থাৎ টানে। যেমন আমরা বলি যে রিক্সা চালক রিক্সা চালায়, অর্থাৎ রিক্সা টানে। এখন তো আর রিক্সা টানা লাগে না, আধুনিক যুগে ডিজিটালাইজড হয়ে গেছে। ওই যে মোটর সিস্টেম করেছে তারা, হ্যাঁ, সেই সিস্টেম করে এখন অটোমেটিক সিস্টেমে শুধু বসে থাকলে হয়, ব্রেক সময় মতো চাপবে, ইত্যাদি হর্ন দিবে আর গাড়িতে চলবে, তাই না? তো যাই হোক, আগে যে পায়ে চালাতো যে রিক্সা, এখনও অনেকে হয়তো চালায়, তো পায়ে চালানো, নিজের শক্তি দিয়ে যে রিক্সাটাকে টেনে নিয়ে যাওয়া, এই টানাটাকে বলা হচ্ছে পুল। আর যিনি টানেন তিনি হচ্ছেন পুলার, PULLER। তার মানে চালক, এখানে চালক হচ্ছে পুলার। তাহলে রিক্সা চালক, রিক্সা পুলার। রিক্সা চালক হচ্ছে রিক্সা, আপনি বলেন যে তিনি একজন রিক্সা চালক, হি ইজ আ রিক্সা পুলার। তিনি একজন রিক্সা চালক, হি ইজ আ রিক্সা পুলার। এভাবে এটা হয়েছে। থ্যাংক ইউ। লেটস সে দ্য নেক্সট ওয়ান, পরেরটা দেখা যাক। ওকে, আমি বিলটি দিতে চাই। আপনি এবং আপনার বন্ধুরা মিলে রেস্টুরেন্টে খেয়েছেন, তো আপনি বলছেন যে আমি বিলটা দিতে চাই, আপনি বিলটা পে করবেন। তখন কি বলবেন? তখন বলবেন আই ওয়ানা পে দ্য বিল। আই ওয়ানা পে দ্য বিল। এখানে আপনারা দেখলেন যে ওয়ানা, যেটা দেখতে পাচ্ছেন যে ব্র্যাকেটে দেওয়া আছে, ওয়ান্ট টু। তাহলে ওয়ানা, এটা ওয়ান্ট টু এই অংশটাকেই নির্দেশ করে, অর্থাৎ আমরা আই ওয়ান্ট টু পে দ্য বিল এটাও বলতে পারি, অথবা বলবো আই ওয়ানা পে দ্য বিল। তবে যখন আপনি ওয়ানা ইউজ করবেন আপনি স্পিকিংয়ে, তখন কিন্তু আর টু বলা যাবে না, ওয়ানা টু এরকম হলে হবে না, কারণ ওয়ানার মধ্যেই ওয়ানটা আছে এবং টুও আছে, খেয়াল রাখবেন। এই যে ওয়ানা, গনা, গটা, সামটাইমস ওয়েন ইউ ওয়াচ ডিফারেন্ট মুভিজ অর সিরিয়ালস, আই মিন ইংলিশ মুভি or drama, at the time on the screen we can see different subtitles, and from the movies or from different dramas, when you watch the subtitle, I think you can get some this type of words or vocabularies. Yes, wanna, gotta, gonna, etc. Okay, so actually what is this? This is called redaction. And actually simply we know that redaction most of the time these are used by the native speakers, but as you're trying to learn English, so you can also use in your spoken English this type of reduction you can use, no problem. Okay, so I think you got it. What is reduction? Wanna, gonna, etc. This is called reduction. Anyway, তাহলে রিডাকশনটা আমরা কি এটা বুঝলাম। নেক্সট ওয়ান আমরা দেখব, এটা কি আছে। আমি বললাম যে এটা একটি সংসদীয় বিষয়, সংসদ সম্পর্কিত যে সংসদীয় বিষয়, তখন আপনি বলতে পারেন যে এটা ইটস আ পার্লামেন্টারি ম্যাটার, ইটস আ পার্লামেন্টারি ম্যাটার, অর ইউ ক্যান সে ইটস আ পার্লামেন্টারি টপিক, ইটস আ পার্লামেন্টারি টপিক। ওকে, নেক্সট ওয়ান, আপনি কোনো একটা কৌশল দেখেছেন, দেখে বলেন যে এটা তো সুন্দর কৌশল, এটা একটি সুন্দর কৌশল, ইটস আ নাইস টেকনিক, ইটস আ নাইস টেকনিক,
টেকনিক মানে কি? কৌশল আমরা জানি। এবার বললাম যে সে টিভি দেখতে ভালোবাসে, এই যে বাক্যটা, তাহলে কি বলবেন? হি ইজ ফন্ড অফ ওয়াচিং টেলিভিশন। এই ফন্ড অফ মানে কি? কোনো কিছু করতে প্রিয়, কেউ কোনো কিছু করতে প্রিয় মানে তার কাছে এটা পছন্দ, তখন আমরা সেই অর্থে ব্যবহার করতে পারি ফন্ড অফ। সে বললাম যে সে টিভি দেখতে পছন্দ করে, হি ইজ ফন্ড অফ ওয়াচিং টেলিভিশন। সে ক্রিকেট খেলতে পছন্দ করে, হি ইজ ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট। সে কফি খেতে পছন্দ করে, হি ইজ ফন্ড অফ টেকিং কফি, অর হি ইজ ফন্ড অফ ড্রিঙ্কিং কফি। এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো বলতে পারি। ওকে, সো বেশ কিছু বাক্য আমরা ইয়ে করলাম, আমরা আরেকটা বাক্য নিব, ঠিক আছে? আচ্ছা, আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত, ঠিক আছে? আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত, মনে করেন এটা একটা জাস্ট পরামর্শ আমাদের সবার জন্য, আমরা সবাই চেষ্টা করব। তারপর আমরা বাক্যটার ইংরেজি করি যে আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত। উই শুড প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর। বেশি বেশি ইংরেজি মোর অ্যান্ড মোর, লাগানো হচ্ছে প্লান্ট আর গাছ তো ট্রিজ, আপনারা জানেন। তাহলে আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত। উই শুড প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর, উই শুড প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর। এবং সেই সাথে পরিশেষে পরামর্শ দিয়ে আবারও বলতে চাচ্ছি, আমাদের ইংরেজি শেখা উচিত। উই শুড লার্ন ইংলিশ। ওয়াই? কেন? In order to lead a decent life, in order to get a good job, in order to be established in life. So if you want to be established in life, you must learn English. So dear learners, don't forget to a single video clips every day from the Mentors tutorial. Every day you can make a routine that every day I have to try to watch any one single clip, a single video class from the Mentors tutorial channel, and in this way I'll try to learn English within 2 or 3 months. And if you're interested to learn English easily, I mean the full course of spoken English, if you want to do it, if you want to complete it sitting at home without the help of any teacher, you can collect one of the copies of our book. This you can see the book is at my hand right now. Okay, এই যে আমার হাতে যে বইটা রয়েছে, আপনারা যারা খুব সহজ ইংরেজি শিখতে চাচ্ছেন বাসায় বসে মাত্র 2 থেকে 3 মাসে, আপনি কিংবা আপনাদের পরিবারের যে কোনো সদস্য যারা খুব দুর্বল ইংরেজিতে, তাদের জন্য এটা একটা আদর্শ ম্যাটেরিয়াল। কারণ এটাতে ইংরেজির পাশাপাশি বাংলা দেওয়া আছে, বাংলা উচ্চারণ আছে, আর তাছাড়া সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, বইটি নেবেন, পাশাপাশি আমি ভিডিও ক্লাসও আপনাদেরকে পাঠিয়ে দিব, বাসায় বসে সম্পূর্ণ ফুল কোর্স করে নিতে পারবেন। তো দেশ কিংবা প্রবাস থেকে যারা আগ্রহী আছেন এই ম্যাটেরিয়ালটি নিয়ে সহজে ইংরেজি শিখতে, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বইটি অর্ডার করুন। দ্রুত বইটা সংগ্রহ করুন, ভালো ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার গড়ুন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস টু অল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাভ এ লাভলি ডে।